বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোলাপপুরে জনসভা করবে দলটি। এ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জনসভাস্থলে আছেন সহকর্মী শফিকুল হক। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিক, আমাদের জানাবেন যে তাদের এই সমাবেশের প্রস্তুতি ঠিক কতদূর এবং এই সমাবেশে এছাড়াও আরো কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে বেলা 12টার আগে থেকেই আমরা দেখেছি যে এই জেলার যেই নেতাকর্মীরা রয়েছেন তারা ছোট ছোট মিছিল নিয়ে এই সমাবেশ স্থল যেই সুতি ভিএম স্কুল মাঠ, সেই স্কুল মাঠের দিকে এসেছেন এবং অলরেডি তিনটার বেশি বাজে। আনুষ্ঠানিক বক্তব্য এখনো শুরু না হলেও আমরা দেখেছি বেলা 2টার পর থেকে কিন্তু যেই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং আজকের এই সমাবেশের যিনি প্রধান বক্তা সুলতান সালাউদ্দিন টুকু, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। এর বাইরে এখানে যারা নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন অনেকের সাথে আমাদের কথা হয়েছে। আসলে 5 আগস্ট যেই ছাত্র জনতার যে বিপ্লবটি সংঘটিত হয়েছে, এর মধ্যে দিয়ে আওয়ামী শাসন আমলের পতন এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে, এর মধ্যে বিএনপি এর আগেও আপনি জানেন যে সাতক্ষীরা এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি জনসমাবেশে অংশ নিয়েছিলেন এবং ব্যাপক সমাগম সেই জনসভায় হয়েছিল এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য শুরু হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান, আমরা যতদূর জানতে পেরেছি যে বিকেল 5টা নাগাদ তিনি এই সমাবেশ স্থলে ভার্চুয়ালি যুক্ত হবেন লন্ডন থেকে এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তো আমরা রয়েছি সমাবেশ স্থলে, এখনো নেতাকর্মীরা আসছেন, তবে আনুষ্ঠানিকভাবে যে মঞ্চের বক্তব্য সেই বক্তব্য এখনো পর্যন্ত শুরু হয়নি। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো শুধু আমি রয়েছি সমাবেশ স্থলে, তারেক রহমান বক্তব্য যখন শুরু করবে আপনার মাধ্যমে দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।